দর্শক, গাজীপুরে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন হাসনাত সার্জিস। সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন, যুক্ত হব তার সাথে। সুমন, গাজীপুরে যারা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন তারা আসলে কি বলছেন এবং হাসনাত সার্জিস তারা কি বক্তব্য দিয়েছেন? দেখাচ্ছিলেন গতকাল রাতে যে 20 জন শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, গুরুতর আহত হয়েছে, সেটির প্রতিবাদে কিন্তু ফুসে উঠেছে ছাত্র জনতারা। আপনারা জানেন আজ কিন্তু সকাল থেকে এখানে কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং মহানগর জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দর সাথে কিন্তু অন্যান্য মানুষরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে একত্রিত হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বলছেন যে এই যে ফ্যাসিবাদের এই যে শক্তি সেটিকে নির্মূল করার আগ পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না। বলছেন যে এই যে যেই আক্রমণটা হয়েছে এর বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বলছেন গাজীপুরে যেসব ফ্যাসিবাদের দূষর রয়েছে তাদের নিশ্চিহ্ন করার পাশাপাশি সরকারের কাছে দাবি জানাচ্ছেন তাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে বা যেসব ভবন রয়েছে সেগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানাচ্ছেন। পাশাপাশি বলছেন গতকালকে যে আহত হয়েছেন যে 20 শিক্ষার্থী, তাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন প্রত্যেককে কিন্তু তাদের ঠিক পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। এখানে আপনারা যেমনটি জানেন যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত এবং সার্জিস তারা কিন্তু দুজনে এসেছেন। এরই মধ্যে সার্জিস আলম তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে গাজীপুর কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম একটি স্পট ছিল। এখানে গাজীপুরের শিক্ষার্থীরা, গাজীপুরের ছাত্র জনতারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই জায়গায় এতদিন পরে এসে ফ্যাসিবাদীরা আবার যে এই হামলাটি করেছে এটি খুব তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলছেন যে এই ফ্যাসিবাদ নির্মূলের আগ পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবেন না। তো এখন পর্যন্ত কর্মসূচিটি চলছে। ঠিক কিছুক্ষণ পরে আবার হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন, তারপরে আমরা ঠিক পরবর্তী কি কর্মসূচি দেওয়া হতে পারে তেমনটি জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।